তিনি যে মেনে নিয়েছেন বলছেন, কিন্তু আমার কাছে লিখিত ডকুমেন্টস নেই। কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই। একটা দাবি মেনে নিয়েছেন, এরা কথা আমরা আন্দোলনের সময় আমি যুক্ত ছিলাম না। আমরা তো হচ্ছে মানে তিনি যেভাবে মানে বাচ্চাদেরকে ট্রিট করেছে এভাবে তো ট্রিট করে না। তিনি ধরেন ওখানে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, শুধু যে স্কুল পড়েও বাচ্চারা অনশন করছে সেই জন্য হচ্ছে আপনি তাদেরকে অবমূল্যায়ন করেন, ব্যাপারটা তেমন না। ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, এখানে বিএম কলেজের স্টুডেন্ট আছে, অন্যান্য ইনস্টিটিউট স্টুডেন্টরা আছে। তাদের সাথে বসে আপনি লিখিতভাবে আশ্বাসটা দিয়েছেন, রূপরেখাটা দিয়ে যেতেন, কবে কী করবেন না করবেন এটা জানায় যেতেন, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। মানে মুখে বলতেছে এই কথা, কিন্তু বাইরে যায় আবার সমকালকে বলতেছে দাবি অযৌক্তিক, পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে, তাহলে এটা আবার কেমন মানা? প্রশ্ন তো এখানেই জেগে যায়। তো আমরা মনে করছি যে এটা যদি তার সৎ মানে উদ্দেশ্য সৎ হতো, তিনি যদি সত্যি এইরকম কাজগুলো করতে আগে শেখ হাসিনা, তো আমরা কেন যেন এখন আর মানে সবাইকে ভরসা করতে পারি না মৌখিক কাজ বা লিখিত আশ্বাস চাচ্ছি। এবং সাথে করে এটাই যে যে শাস্তির যে ডিজি তিনি যে কাজটা করেছেন ওনার নির্দেশে, এখন যে হচ্ছে ছাত্রলীগের এবং যুবলীগের লোকেরা অ্যাপ্রন পরে, স্টাফদের অ্যাপ্রন পরে যে হামলাটা চালাইছে অনশনরত শিক্ষার্থীদের উপরে, এটা তো বোঝাই যায় মানে তার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তার তো ক্ষমা চাওয়া উচিত। এবং আমরা তো বিচার প্রত্যাশী, আমরা তো বিচার চাই যে কেন এই সন্ত্রাসীরা এখানে হামলা করার সুযোগ পেল, এটা কার মদতে পেল, এখন পর্যন্ত ছাত্রলীগ কীভাবে ওখানে আছে, কেন কীভাবে যুবলীগ ওখানে আছে, হ্যাঁ, নাকি ওনারা স্বৈরাচারদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, এগুলো তো আমাদের দেখার বিষয়। তারা করেছে, কী কারণে করেছে তা তো আসলে জানি না, তবে তারা করেছে এটা তো আপনার লাইভে দেখেছেন। তবে আমি মনে করছি যে তারা করে তো শুনে লাভ নাই, যারা তারা করছেন এটা একটা বৃথা চেষ্টা। যদি আইন প্রশাসনের লোক হয় তাহলে আমি বলবো, আমি যদি আসামি হই তাহলে আমি নিজে যাই ওখানে যাই বলবো ওকে প্লিজ অ্যারেস্ট মি, নিজে যাই বলবো। কিন্তু এরকম তারা করে তো এটা কিন্তু চোর নাকি, এরকম আচরণ কেন করবে? আমি তো ভাবছি যে আওয়ামী লীগের লোক হয়তো বা, এটা অদ্ভুত বিষয় না? যদি তাদের মনে হয় যে এরকম আমি কোনো ক্রাইম করেছি তাহলে আমাকে ফোন কল করবে, ঠিক আছে, আমি নিজে থানায় চলে আসবো, কোনো অসুবিধা নেই। আর যদি এরকমটা হয় যে আইন প্রশাসকের লোক না বা এরা কোনোভাবে সন্ত্রাসী গোষ্ঠী, তাহলে তো আমি নিজে এখন বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। আন্দোলনের এখন যে পরিস্থিতি, এখন আমরা শুধুমাত্র এটুকু চাচ্ছি যে একটা নির্দিষ্ট মানে আগেও চেয়েছি যেটা, এখনও সেটাই চাচ্ছি, আমরা আমাদের জায়গায় স্থির আছি যে উপদেষ্টার আমাদের যে দাবিগুলো সেগুলো তারা শুনুক, মানুষের ভোগান্তির কথা শুনুক, দাবিগুলো জানুক, তারা সেগুলো দাবি যে মেনে নিয়েছে সেগুলো মেনে নিয়ে তারা লিখিত একদম স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্যাড, সেই প্যাডে লিখিত দিয়ে তারপর স্বাস্থ্য উপদেষ্টার যে সিগনেচার সেটা দিয়ে, এবং সাথে তারা কতদিনে কোন সময়ের মধ্যে কোন কাজটা করবে, শেরে বাংলা মেডিকেল সংস্কার বা সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার তারা কীভাবে করবে, তাদের যে রূপরেখা মানে এক্সিকিউশন প্ল্যানটা আমাদের দরকার। আমাদের মানে সে এইটা করবে ওইটা করবে, এটা তো নির্বাচন ইশতেহারের মতো বিষয়, কিন্তু কবে করবে, কোনটা কোন সময় করবে, এই বিষয়টা এখন জানা দরকার। ওই রূপরেখাটা যখন দিবে যে আমি এতদিনের মধ্যে এটা করবো, এতদিনের মধ্যে এটা করবো, যখন এটা আমাদের কাছে মনে হবে যে না করা পসিবল এবং আমরা সবাই মিলে সহযোগিতা করব, সেখানে সেই রূপরেখা এবং আপনার আশ্বাস যে দিয়েছে মৌখিক লিখিত আশ্বাস দিতে হবে।